একই রকমের চিকেন রান্না করে যদি বোর হয়ে যাচ্ছ আর যদি ঘরে বসে একটু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রান্না করতে চাও, তাহলে আজকে আমি তোমাদের সাথে একটু ইউনিক আর রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। ভাত বলো, রুটি বলো, সব কিছুর সাথেই চলে। তো চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে 2 চামচ মতো দই নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মতো গরম মশলা, কাসুরি মেথি নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এখানে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটুখানি এখানে ক্রিম দিয়েছি, যদি ক্রিম থাকে ভালো, আর না হলে দুধের সরও নিতে পারো। তারপরে মাংসটা এখানে রেখে দিয়ে ম্যারিনেট হতে দিয়ে দেবো প্রায় 1 ঘন্টা মতো। এবার পেঁয়াজ, রসুন, আদা, একটু কাজু আর ধনেপাতার ডান্ডিগুলো আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাংস বানাবো আর আলু না দিলে হয়? আমরা বাঙালিরা তো মাংসতে খুব আলু দিই, তাই না? তো চলো আলুগুলো কেটে নিই। এবার আলু কাটা হয়ে গেছে, তো আলুটাকে সর্ষের তেলে খুব ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তো আমি একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। নুন দিয়ে দিলে কি হবে, একটু সফট হবে আর একদম কড়াভাবে আলুটাকে ভেজে তুলে নেব। এতে কি হবে বলো তো, আলুটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে কড়া ভাজলে, আর দেখতেও ভালো লাগে। এবারে ওই কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলা, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। কষতে কষতে এখানে আমি আলুটাকেও অ্যাড করে দিয়েছি। তারপরে আলুর সমেত এটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল না বেরোচ্ছে। মোটামুটি 10 মিনিট কিন্তু মশলাটা ভাজতে হবে আলু সমেত। তারপর আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। তো মাংসটা অ্যাড করে দিয়ে আরও 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। তারপর দেখবে অটোমেটিক এর থেকে জলটা বেরিয়ে এসছে, যেহেতু দইটা দেওয়া ছিল ম্যারিনেটের সময়, সেই জন্য জলটা বেরোবে। তারপর এবারে যে মশলাটা মাখানো ছিল বোলটাতে, সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো অ্যাড করব না আমি জল। তো এই জলটাতেই কিন্তু পুরো মাংসটা রান্না হবে। আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিতে হবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর গরম মশলা দিতে পারো, আমি যেহেতু আগেই দিয়েছি তাই আর গরম মশলা দিলাম না। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে মাংসটা নামিয়ে নেব। এই মাংসটা এত সুন্দর হয়, রুটিতেও ভালো লাগে খেতে, ভাতেও ভালো লাগে খেতে, আর খুব নরম তুলতুলে হয়। তো একবার এইভাবে বানিয়ে দেখো। নমস্কার।